সম্মানিত ভাই বন্ধুগণ, আমি অসংখ্যবার দেখিয়ে দিয়েছি যারা আল্লাহ তার সাথে শত্রুতা পোষণ করছে, আল্লাহ রাসূলদের সাথে শত্রুতা পোষণ করছেন, নবীদের সাথে শত্রুতা পোষণ করছেন, তাদের পরিণতি কি হয়েছে এই পৃথিবীতে। নমরুদ মুসা আলাইহিস সালামের সাথে শত্রুতা পোষণ করছে, আল্লাহ তাআলার সাথে শত্রুতা পোষণ করেছে। কারুন, হামান, উবাই বিন খালফ, সাদ্দাত, আমার ভাইরা, শেষমেশ আবু জাহেল, তাদের পরিণতি কি হয়েছে। কাজেই স্রষ্টাকে আমি হাজারবার আপনাদের সামনে উত্থাপন করেছি, দেখিয়ে দিয়েছি, অসংখ্যবার স্রষ্টাকে আমি দেখিয়ে দিয়েছি। আর স্রষ্টার সাথে যারা খারাপ করছেন, শত্রুতা করছে, তাদের পরিণতি কিরকম জঘন্য হয়েছে আমি সেটাও দেখিয়ে দিয়েছি। কাজে এই সকল নাস্তিকগণ যতই মুখে ফালাফালি করুক, কিন্তু যেদিন আল্লাহর কাছে চলে যাবে, ধরা দিবে, ওই দিন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে ছাড় দিবেন না। যতই তারা হাসি মস্কারি করুক, ইসলামের কথা বললে, আল্লাহর কথা বললে যতই তারা হা হা করে উড়িয়ে দেখ, কিন্তু পরিণতি ফেরাউনের পরিণতি, চোখের সামনে ফেরাউনের পরিণতি, চোখের সামনে নমরুদের পরিণতি, চোখের সামনে কারুনের পরিণতি, চোখের সামনে আবু জাহেলের পরিণতি। কাজে তাদের পরিণতি তাই হবে। এখন গায়ে শক্তি আছে, চাপায় বল আছে, কথা বলতেছ, কিন্তু এই চাপার শক্তি থাকবে না। আল্লাহ পাক যখন মালাকুল মউতকে পাঠিয়ে দিবে, তখন সব ধ্বংস হয়ে যাবে, তখন ক্যাক করে মরে যাবা, আর গুতানি শুরু হবো দেখবা। আমার ভাইরা আসেন, মোতা বিয়ে নিয়ে তাদের কথা। মোতা বিয়ে সাময়িক বিয়ে বা সীমিত সময়ের জন্য। আমার ভাইরা, এই বিয়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেন নাই। তারা এটা নিয়ে রাসূলের খুব সমালোচনা করে, নবীজির সাহাবীগণ মোতা বিয়ে করছে। ব্যাককলের দল এই বিয়ে আগে থেকেই চালু আসছিল, আগে থেকেই এটা চলে আসতেছিল। মদ যেমন আগে থেকে চলে আসতেছিল, ইসলাম এসে সেই মদকে হারাম সাব্যস্ত করেছে। এই মোতা বিয়েও আগে থেকেই চলে আসতেছিল, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের থেকে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন কি কোনো মুসলমান মোতা বিয়ে করে না? কি বুঝলা? মোতা যদি হালাল থাকতো আমরা করতাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষিদ্ধ ঘোষণা করে গিয়েছে। মোতা বিয়ে হারাম হয়ে গেছে। তো সেটা আগে হালাল ছিল, মানুষ সেটা করছে। ইসলামের প্রাথমিক যুগে তো সেটা সেই জাহালতের যুগের কর্মকাণ্ড চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে আস্তে আস্তে সব নিষিদ্ধ ঘোষণা করেছেন। ঘুষ, কি বলে, মদ প্রথমে তো নিষিদ্ধ হয় নাই, আস্তে আস্তে সেটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। সুদ প্রথমে নিষিদ্ধ ছিল না, সেটাকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। মোতা বিয়ে আস্তে আস্তে সেটাকে কি দেওয়া হয়েছে? উঠিয়ে দেওয়া হয়েছে। সমালোচনা কি রইল? এটা তারা খুব সমালোচনা, খুব রসায়া রসায়া বলতেছে। মনে হয় যে তাদের পেটের ভাত হজম হয় না, এগুলো যে রসায়া রসায়া না বলে। সবর করো। ওই সকল মক্কার কাফিরগণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছে, তখন তারা ঠাট্টা বিদ্রূপ মস্কারি করছে, কিন্তু তাদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিয়েছে, ঠাট্টা বিদ্রূপ মস্কারি করছে, ধ্বংস অনিবার্য হয়ে গেছে। তোমাদের ধ্বংসের জন্য তোমরা অপেক্ষা করো, এখনো সময় আছে। ইসলামের ছায়াতলে চলে আসো, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, ইসলামকে বিশ্বাস করো, তওবা করো। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখনো যদি তোমরা তওবা করো, অন্তর থেকে যদি অনুতপ্ত করে ফিরে আসতে পারো, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করার জন্য প্রস্তুত। কিন্তু মনে রাখবে, এই মতবাদের উপর যদি তোমরা দুনিয়া থেকে চলে যাও, জাহান্নামের আগুন তোমাকে কয়লা বানিয়ে ছাড়বে। তাহলে মোতা বিয়ে নিয়ে সমালোচনায় কোনো সুযোগ নাই। এটা হলো মদের মতো। মদ যেমন আগে থেকে চলে আসতেছিল, ইসলাম সেটাকে হারাম সাব্যস্ত করে দিল। মোতা বিয়েও আগে থেকে চলে আসতেছিল, খয়বরের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। এখন আর সেই বিয়ে নিয়ে সমালোচনা করার সুযোগ নাই।